আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ফ্রেন্ডস, কথা বলবে হাউ টু রিমুভ এলওসি, লিমিটেড আনঅরিজিনালিটি কন্টেন্ট। তো ফ্রেন্ডস, কথা বলবো যারা কপিরাইট কন্টেন্ট অর্থাৎ ফেসবুকের মধ্যে কপিরাইট কন্টেন্টে কাজ করেন তাদের জন্য। কারণ রিসেন্টলি ফেসবুকের বেশ কিছু আপডেট হয়েছে। আপডেটের মধ্যে সবথেকে বড় আপডেট আছে 5,000 ফলোয়ার্স, 60,000 ঘন্টা ওয়াচ টাইম, মিনিট ভিউ। যখন এটা এসেছে তখন কিন্তু অনেকের কাছে সহজ হয়ে গেছে ফেসবুকে 5,000 ফলোয়ার্স পূরণ করা এবং 60,000 ঘন্টা মিনিট ওয়াচ টাইম, মিনিট ভিউ কমপ্লিট করা। তো এখন এখানে অনেকের মিনিট ভিউ থাকছে, অনেকে থার্ড পার্টির কাছে নিচ্ছে। নেওয়ার পরে এক পর্যায়ে যেই পেজের মধ্যে আসতেছে তখনই দেখতেছে যেখানে লেখা আছে ওয়ান পেজ উইথ দ্য মনিটাইজেশন ইস্যু, অ্যাকশন রিকোয়ারমেন্ট মনিটাইজেশন ইস্যু। যখনই ভিউ পেজ কোয়ালিটির মধ্যে আছে সেখানে লেখা যাচ্ছে পলিসি ইস্যু। যদি ক্রাইটেরিয়ার মধ্যে আসি এখানে এক পর্যায়ে দেখা যাচ্ছে মনিটাইজেশন, পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু, ওকে, ইত্যাদি। তো এইটা কেন আসছে আর এইটার রিমুভ করা সহজ কাজ কি? তো এটা শুধুমাত্র কপিরাইট কন্টেন্ট, অর্থাৎ আপনি নিজের ভিডিও আপলোড করেন, অর্থাৎ নিজে ব্লগিং করেন, ফানি করেন, সেই সব বিষয় না, শুধুমাত্র কপিরাইট কন্টেন্টে যারা কাজ করেন তাদের জন্য। তো এইটা কীভাবে রিমুভ করবেন তার A to Z দেখায়। কারণ আমাদের যে পেজগুলো আছে, আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, যে পেজগুলো আছে সেখানে আমাদের যত পেজ আছে এখানে খেয়াল করলে বুঝতে পারবেন সব কিন্তু কপিরাইট কন্টেন্টের পেজ, ওকে, সব কপিরাইট কন্টেন্টের পেজ। এখানে যত পেজ দেখছেন সব কপিরাইট কন্টেন্টের পেজ। এই জন্য আমাদের পেজে কিন্তু অধিকাংশ সময় এই মনিটাইজেশন ইস্যু কিংবা লিমিটেড অরিজিনালিটি কন্টেন্ট আসেই। কারণ কি? যেহেতু কপিরাইট কন্টেন্টে কাজ করেন সেক্ষেত্রে। তো কপিরাইট কন্টেন্ট আপনার পেজ আছে আর সেখানে পলিসি ইস্যু এসেছে কিংবা মনিটাইজেশন ইস্যু এসেছে, সেটা আপনি কীভাবে রিমুভ করবেন সেটা আপনাদেরকে দেখায় লাইভ প্রুফ। সেটার জন্য সর্বপ্রথম খেয়াল রাখবেন, আপনি আপনার পেজে আসলেন, আপনি আপনার পেজে আসবেন, স্টেপ বাই স্টেপ ফলো করবেন। কারণ এই লিমিটেড আনঅরিজিনালিটি কন্টেন্ট এটা ফেসবুকের জন্মগত দোষ, এটা আসবেই, এটা নিয়ে মাথা ব্যথা করা যাবে না। এগুলো আসুক, আপনি কাজ আপনার মতন করে যাবেন। মনে করেন আপনার একটা পেজে আসছে, মনে করেন এটা আমি প্রোফাইল, কিন্তু আপনার পেজ দিয়েছি, তখন এটা প্রোফাইল টাইপের পেজ হয়ে গেছে এক ধরনের, যেটা আমরা এক ধরনের প্রফেশনাল মুড বলি, এটাও নিউ পেজ এক্সপিরিয়েন্স পেজের মতন। আমি এটাতেই বুঝাই। তো এই পেজের মধ্যে মনে করেন যে আমরা কপিরাইট কন্টেন্ট ভিডিও আপলোড করেছি, তো এই স্টেপগুলো কিন্তু ফলো রাখবেন। স্টেপ ফলো না করে কাজ করলে বলবেন ভাই আপনি বলে যে কাজ হয় নাই, এরকম না। কারণ আমরা রিমুভ করতে পারি, আপনি পারবেন না কেন? আপনিও সেম, আপনিও পারবেন। এর জন্য কোনো স্পেশালিস্ট নেই যে আপনি পারবেন আমি পারবো না, আমি পারবো আপনি পারবেন, এরকম না। শুধু সিস্টেমগুলো, রুলস টাইপগুলো, পার্টগুলো আপনাকে সিস্টেম বাই সিস্টেম অ্যাপ্লাই করতে হবে, তাহলে কাজটা বুঝতে হবে। তো আপনার এই পেজটা কপিরাইট কন্টেন্ট পেজ, এখানে আপনার ভিডিও আছে 10টা 12টা 15টা আছে, সব কপিরাইট কন্টেন্ট। এখন দেখতেছেন মনিটাইজেশন ইস্যু চলে আসছে কিংবা লিমিটেড আনঅরিজিনাল কন্টেন্ট চলে আসছে, তখন করবেন কি, আপনার পেজের যত ভিডিও আছে সেগুলো একটাকে ডিলিট করে দেবেন। আপনার পেজের সকল ভিডিওগুলো আপনি একটাকে ডিলিট করে দেবেন, দিয়ে কোনো কাজ করবে না। নর্মালি একটা সপ্তাহ আপনার আইডি ওইভাবেই পড়ে থাকবে। একটা সপ্তাহ ভিডিও ডিলিট করার পরে, একটা সপ্তাহ আপনার ভিডিও ডিলিট করার পরে পেজ ওইভাবে এক সপ্তাহ পড়ে থাকবে, কিচ্ছু করবেন না। তো বলবেন ভাই কী করব? কিচ্ছু করার দরকার নেই। এক সপ্তাহ পরে গিয়ে আপনি করবেন কি, আপনার পেজের আলাদা একটা অ্যাডমিন অ্যাড করে নেবেন। ওই পেজের আরও একটা আলাদা, যে অ্যাডমিন কখনো ছিল না সেরকম একটা অ্যাডমিন রাখবেন। আর যে অ্যাডমিন দিয়ে, অর্থাৎ যে অ্যাডমিন দিয়ে আপনার পেজে ভিডিও আপলোড করতেন সেই অ্যাডমিনটাই কিন্তু রিমুভ করে দেবেন, দিয়ে নতুন একটা অ্যাডমিন রাখবেন। রাখার পরে সেই অ্যাডমিনের কাজ থাকবে কি, সে এক সপ্তাহ পরে গিয়ে ওই আইডিতে সে কিছু লাইভ ভিডিও ছাড়বে। অর্থাৎ সে নিজে ক্যামেরা অন করে বললো হাই গাইজ, সাপোর্ট করো, ভালোবাসা দেখাও ইত্যাদি, আমাদের পেজে লাইক করো, ফলো করো ইত্যাদি, এই বলে ওরকম 2-3টে ভিডিও থাকবে। আর কি করবে, 2-5টা বলতে পারেন, 2-5টা, 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, 5 মিনিট হোক, কিন্তু গেমিং যখন করবেন সেখন লং করবেন। নর্মালি 2 ঘন্টা গেমিং করবেন, যে গেমিং হোক গেমিং করবেন। অন্যের ভিডিও আনার দরকার নেই। অন্যের ভিডিও যখন আনেন সেখন হয় কি, অনেক ভিডিও যেটা আপনি জানেন না যে এই ভিডিওটা অলরেডি কেউ ব্যবহার করছে কিনা। ইউটিউব থেকে নিলেন একটা গেমিং ভিডিও, অর্থাৎ আপনি যে ভিডিওটা দিলেন সেই ভিডিওটা কেউ না কেউ একজন ব্যবহার করে রেখেছে অলরেডি, অর্থাৎ সেটা কোনো ফেসবুক প্ল্যাটফর্মে হয়তো চলে গেছে। এখন যখন ওই ভিডিওটা লাগাচ্ছেন তখন কিন্তু আপনার সমস্যার সমাধান হচ্ছে না। তখন বলবেন ভাই বললো যে গেমের, নিজে গেম করো না, অন্য জায়গার থেকে নিয়ে আসো। তো আমি তো অন্য জায়গাতে নিয়ে আসলাম, কিন্তু আমার সমস্যা গেল না কেন? কারণ গেল না এই জন্য যে আপনি যে ভিডিওটা 2 ঘন্টা কিংবা 3 ঘন্টা কিংবা 4 ঘন্টা ভিডিওটা ইউটিউব থেকে নিয়ে এসে লাগাইছেন, সেই ভিডিওটা অলরেডি কেউ না কেউ এর আগে লাগাইছে, যার কারণে কিন্তু এই সমস্যার সমাধান হয় নাই। এই জন্য চেষ্টা করবেন নিজেই গেমিং করা,
4-5 ঘন্টা 2 ঘন্টা নর্মালি 2-3টে গেম করে আবার এক সপ্তাহ আপনার পেজ ওইভাবে পড়ে থাকবে, সেম ওইভাবে পড়ে থাকবে। নর্মালি দেখবেন ওই পেজে এক সপ্তাহ পরে গিয়ে দেখবেন শুধু আপনার ভিডিও আর আপনার ভিডিও, ওই লিমিটেড আনঅর্ডিনালিটি সব দৌড় মারছে। মনিটাইজেশন গ্রিন হয়ে গেছে। কই সে মনিটাইজেশন? এই মনিটাইজেশন গ্রিন হয়ে গেছে। কিরম? যদি আমি এই পেজে যাই, এই পেজটাই গ্রিন আছে, দেখি কোন পেজে গ্রিন আছে। আমিও জানি না কোন পেজ গ্রিন, এটা হয়তো গ্রিন থাকতে পারে, কিংবা এইটা গ্রিন থাকতে পারে, তাই দেখি এটাই দেখি। এটাতে যদি আসি তো এরকম গ্রিন হয়ে যাবে, অটোমেটিকলি গ্রিন হয়ে যাবে, কিচ্ছু করা লাগবে না, নাথিং। কিন্তু স্টেপগুলো আপনাকে বুঝতে হবে। নর্মালি ভিডিও ডিলিট করে এক সপ্তাহ, ডিলিট করার পরে এক সপ্তাহ পরে গিয়ে আপনি কিছু গেমিং করলেন, কিছু লাইভ করলেন, করে আবার এক সপ্তাহ অপেক্ষা, পরের সপ্তাহে গিয়ে দেখবেন অটোমেটিকলি গ্রিন হয়ে গেছে। তখন আপনার কাজ করতে পারেন। লাল এলওসি মানে আপনার মনিটাইজেশন লাল হয়ে গেছে, সেই সব পেজ পর্যন্ত গ্রিন হয়ে যায়। সিস্টেম আছে, ওটা আপনি পেজের কোয়ালিটি দেখে বুঝতে পারবেন যে এটা গ্রিন হবে কি হবে না। পেজের বড় ধরনের ভায়োলেশন করছেন সেক্ষেত্রে একটু টেনশন থাকে, কিন্তু ছোটোখাটো আপনি একটা কপিরাইট কন্টেন্ট দিয়েছেন, ছোটোখাটো আপনার পেজে তার স্ট্রাইক আসে নাই, ভায়োলেশন আসছে, অর্থাৎ ফেসবুকে কিছু পলিসি আপনি ভঙ্গ করেছেন, তাই জন্যই আপনি তার কোনো কারো ভিডিও লাগাননি এমন ভিডিও যে আপনাকে স্ট্রাইক দিয়ে দিয়েছে, সেই ক্ষেত্রে তো আলাদা। ওকে, এটা হচ্ছে পলিসি ইস্যু, ফেসবুকে একটা পলিসি আছে, সেটা ইস্যু আসছে আর কি এরকম। তা আপনি চাইলে খুব সহজে এইভাবে আপনি আপনার পেজে যে এলওসি আছে কিংবা লিমিটেড আনঅরিজিনাল কন্টেন্ট আছে সেই পলিসি ইস্যু আপনি দূর করতে পারবেন, রিমুভ করতে পারবেন। এটা অর্গানিক। এইভাবে কিন্তু আমাদের সব পেজ এইগুলো আমাদের যে স্পেশালিস্ট আছে যারা, তারা কিন্তু এইভাবে রিমুভ করে। আমি নিউজে 2-3টে করেছি, কারণ আমার পেজে এইভাবে আসে না, কারণ আমি সহজে সব পেজে আমি সব ভিডিও লাগাই না, কারণ আমি পরীক্ষিত ভিডিও ছাড়া লাগাই না, কারণ মেহনতের একটা ওল্ড পেজ 30 ডেজ ওল্ড করতে গেলে কত সময় লাগে বোঝেন তো। এই জন্য আমি যেসব পেজে সব যেমন তেমন ভিডিও লাগাই না, ভিডিওগুলো সেরকম টাইপের এডিট করার পরে আমি ভিডিও লাগাই। ওকে, তো আশা করি ভিডিওটা হেল্পফুল কিংবা ইউজফুল হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তো ভিডিওতে লাইক করে দেন, কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লাগলো। আর এই বিষয়ে যদি আপনার আরও কিছু জানার থেকে অবশ্যই কমেন্ট করে রাখবেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।